যেতে হবে, জীবনের শেখা পাঠ এ করে আলোর শিখায় বহু দূরে যেতে হবে। সত্যি বহু দূরে চলে গিয়েছেন তিনি। আমরা যার গলা নিজেদের মনের মধ্যে বপন করে নিয়েছি, সেই প্রতুল মুখোপাধ্যায়, যার গান এতক্ষণ শ্রোতাবন্ধু শুনছিলেন। প্রতুল মুখোপাধ্যায় নামটা বললেই মনে পড়ে এমন একজন মানুষ যিনি মাঠের মানুষ, পথের মানুষের পাশে, মিছিলের মানুষের পায়ে পায়ে গোটা বাংলা তোলপাড় করেছিলেন। গান দিয়ে, সুর দিয়ে হাজার হাজার লোকের মনে জায়গা করে নিয়েছেন সেই প্রতুল মুখোপাধ্যায়। 2025 এবছর 15ই ফেব্রুয়ারি তার চলে যাওয়াটা প্রত্যেক বাঙালির কাছে বড্ড ব্যক্তিগত শোক, জানেন। কিন্তু আজকে ওনার গান শুনতে বসলে মনে হয় সুদূর স্মৃতির দেশ থেকে তিনি আমাদের বুকে আঙুল ছুঁয়ে রগে এক জীবন আদর্শের বাণী শোনাচ্ছেন। ঝিঙে বেচো 5 শিকেতে, 1000 টাকায় সোনা, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না। বেতার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সৌভাগ্য হয়েছিল প্রতুল মুখোপাধ্যায়ের সান্নিধ্য পাওয়ার। প্রতুল মুখোপাধ্যায় 2021 সালে পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার। সেই উপলক্ষে উপস্থিত ছিলেন বেতার বিদ্যাসাগরের স্টুডিওয়। প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে আমরা সকলেই শোকাহত। যেটা হয়, আমার মনে হয় তারুণ্যটা আসে খানিকটা অভাব বোধ থেকে, মানে যেটা করছি দ্যাট ইজ নট অ্যাডিকুয়েট, সেটা পুরোপুরি হয়নি, এবং ওই যে গ্যাপটা আছে, যে ফাঁকটা আছে, সেটা ভরাবার জন্যে একটা লাফ দিতে হয়, আর লাফ দিতে গেলেই তো তরুণ হতে হয়। মানে একবার যদি মনে করতে থাকি যে 79 পার করেছি, আর কি এবার তো পুরোপুরি যা, বা এবার তো বিশ্রাম নেওয়াই উচিত, এইরকম একবার ভাবতে শুরু করলে তখন তো একটা স্যাটাইটি এসে যায়, যা করেছি। কিন্তু যখন আরও কিছু করতে ইচ্ছে করে, বা তো কিছু করতে পারলাম না বলে একটা অভাব বোধ হয়, সেই অভাব বোধটাই তারুণ্য সঞ্চার করে, যে না, তুমি কিন্তু এখনও কিছু করতে পারো, তুমি তো এখনও গাইতে পারো দেখছি, তুমি তো এখনও হাঁটতে পারো দেখছি, তুমি তো কথাও বলতে পারো, তো পড়তেও পারো, তাহলে তুমি আর কিছু করতে পারো না কেন? এটা ভেতর থেকে কেউ বলে, মনে হয়। তার ভাবনা, তার কল্পনা এবং তার সৃষ্টি একেবারে যেন অন্য ধারার। তিনি যে কোন মূর্তিকে নিজের মনে এক জায়গা দিয়েছেন এবং তা নিয়ে সৃষ্টি করেছেন অসাধারণ সব সুরের, তা বোধহয় বোঝা সকলের পক্ষে সম্ভব নয়। হাড় ভাঙা রাস্তার মাঝখানে তোমার মূর্তি আমি, বাজারে দেখা হয়, কেমন আছেন, ঠিক, মানে চলতে টুলতে পারছেন তো, তখন খুব বিরক্ত হয়, এই কি কার সঙ্গে কথা বলছি, হ্যাঁ, মানে এটা আবার কী কথা, কোনো হাঁটতে পারবো না কেন? না বলছি বয়স হয়েছে তো। এটা অনেকে খুব এত বেশি স্মরণ করিয়ে দেয়, তাতে আবার একটা রাগও হয়, এই রাগটাও কিন্তু তারুণ্যের মানে অভিধান। এত মনোমুগ্ধকর গলার স্বরের অধিকারী মানুষটি কিন্তু কোনোদিন তথাকথিত সঙ্গীত প্রশিক্ষণ পাননি।
আর্থিক অনটনের সংসারে তিনি পড়াশোনা করতে পেরেছেন বলেই তিনি নিজের পিতার কাছে কৃতজ্ঞ ছিলেন। আদপে সঙ্গীত চর্চার এই সহজাত প্রতিভা পেয়েছিলেন তার পিতার থেকেই। প্রভাত মুখোপাধ্যায় নিজে ভালো গান গাইতেন, গান লিখতেন, গানে সুরও দিতেন। এছাড়া প্রতুলবাবুর দাদা নিজে একজন কবি ছিলেন। বাড়িতে গুণী মানুষদের যাতায়াত ছিল। সর্বোপরি তাঁর মতে তিনি একজন খুব ভালো শ্রোতা ছিলেন। এইভাবেই নিজের মধ্যে গান গাওয়ার সহজ দক্ষতা, সংস্কৃতি মনস্কতা তৈরি করেন। মাত্র 12 বছর বয়সে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের একটি কবিতায় সুরারোপ করে সবাইকে অবাক করে দেন। এই ছোট বয়স থেকেই নিজের চারপাশে এক সাংস্কৃতিক আবহ তৈরি করেন। তোর ঘরে পুড়ে গেছে অকাল অনলে, তার মন ভেসে গেছে প্রলয়ের জলে, তার ঘর পুড়ে গেছে অকাল অনলে, তার মন ভেসে গেছে প্রলয়ের জলে। 1400 বঙ্গাব্দের নববর্ষ, বাংলা বছরের নতুন শতককে স্বাগত জানাতে প্রতুল মুখোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন একটি নতুন গান গাইবেন। বাংলা ভাষাকে ভালোবেসে, বাঙালি সংস্কৃতিকে ভালোবেসে, নিজের ভালোবাসা এর আবেগ দিয়ে বুনলেন কিংবদন্তি সুর ও গান। আমরা পেলাম আমি বাংলায় গান গাই। দেখি দেখি বাংলার